অমিত, আমি জানতে চাইবো আজকে বিজেপি কোথায় কোচবিহারে? তারা কি বাড়ি থেকে বেরিয়েছেন কেউ? একদমই সৈকত, দেখো ইতিমধ্যে একটু জয়ের উল্লাসে কিন্তু মেতে পড়েছেন কর্মী সমর্থকরা এবং দিনাটা কলেজের সামনে কিন্তু এই মুহূর্তে কর্মী সমর্থকরা আবিরে মেতে উঠেছে। এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে কি এখনো কিন্তু যে জয়ী প্রার্থী তৃণমূলের সঙ্গীতা রায় তিনি কিন্তু সার্টিফিকেট নিয়ে বেরিয়ে আসবেন। এবং তার পাশাপাশি তোমাকে বলতে কি যে যখন নির্বাচন শেষ হয়ে গেছে, গণনা যখন শেষ হয়ে গেছে, তারপরে কিন্তু বিজেপি প্রার্থী দীপক রায় তিনি কিন্তু বেরিয়ে যায় সেখানে কাউন্টিং এজেন্ট। সেই সময় তাকে দেখে কিন্তু জয় বাংলা একটা স্লোগান উঠেছিল এবং তারা কিন্তু কাউন্টিং শেষ হওয়ার পরে পরে কিন্তু তারা কিন্তু একে একে করে কিন্তু তারা কাউন্টিং এজেন্ট নিয়ে দীপক রায় যে রয়েছেন প্রার্থী থেকে কিন্তু বেরিয়ে গেছেন। এবং কোচবিহারের যে সিটাই বিধানসভার যে মানুষ রয়েছেন বা তৃণমূল কংগ্রেসের যে সমর্থকরা তারা কিন্তু ইতিমধ্যে এই জয়ের উল্লাসে মেতে উঠেছেন। দেখতে পাচ্ছেন চিত্রটা যে কোচবিহার দিনাটা কলেজ যে রয়েছে, দিনাটা কলেজের যেটির সামনে কাউন্টিং সেন্টার, সেখানে কিন্তু উল্লাসে মেতে উঠেছেন আবির খেলা সহ তারা মিষ্টিমুখ এবং বাজি ফাটানোর মধ্যে দিয়ে। এবং বিজেপির তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা কিন্তু প্রচারের সময় বলেছিলেন যে বিজেপিকে কিন্তু জমানত জব্দ করবে, সেই জমানত জব্দ কিন্তু ইতিমধ্যে করে দিয়েছে তারা। 1,30,156 ভোটে কিন্তু সিটাই বিধানসভার যে প্রার্থী সঙ্গীতা রায় তিনি কিন্তু জয়লাভ হয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা কিন্তু ফরওয়ার্ড ব্লক কত ভোট পেয়েছে সেটাইতে আমাকে একটু জানাতে পারবে? দেখো তারা কিন্তু মূলত যেই অঙ্ক যে ভোট পেয়েছেন তাতে কিন্তু এখনো পর্যন্ত সেই পুরো টোটাল ভোটার লিস্টে এসে পৌঁছায়নি। আর কিছুক্ষণ পরে কিন্তু সেই জিনিসটা আমরা পেয়ে যাবো। ইতিমধ্যে কিন্তু প্রায় 1,30,156 ভোটে জয়ী হয়েছে এবং মূলত প্রায় 3 লক্ষের উপরে কোনো ভোটার রয়েছেন এই সিটাই বিধানসভাতে। সেই দিকে তাকিয়ে থেকে কিন্তু ইতিমধ্যে 1,30,156 ভোটে জয়ী হয়েছেন সঙ্গীতা রায় কংগ্রেস। তিনি ইতিমধ্যে কার্যত বিজেপি সিটাই কিন্তু বিধানসভার 50% ভোট একাই পেয়েছেন। এটা একটা বড় ব্যাপার। আমি আমি এটা পরবর্তীতে আলোচনায় আনবো যে একটা গোটা বিধানসভার 50% ভোট একটা উপনির্বাচনে যার ভোট পার্সেন্টেজ আমরা দেখেছি মাত্র 69, 70, 71% ভোট পড়েছে, তাতে যদি 50% ভোট তৃণমূল কংগ্রেসের প্রার্থী উপনির্বাচনে পায়, আমি জানি না, এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ বলে আমার মনে হচ্ছে।